আসসালামু আলাইকুম। আমি আলহাজ খলিলুর রহমান। এই পিসটা করছি ওভাল পার্ক থেকে। এটা হলো নিউ ইয়র্ক ব্রঞ্জ ওভাল পার্ক। এই থ্যাঙ্কস গিভিং ডে জন্য 27শে নভেম্বর সরকারি ছুটি। এই ছুটির দিনে এই ওভাল পার্কে সাজানো হয়েছে। এখানে দুপুরের পর থেকে অনুষ্ঠান শুরু হবে। এখানে অনেক নৃত্য হবে, তাদের সাংস্কৃতিক গান বাজনা হবে এবং মানুষ আসা যাওয়া করবে। এখানে দর্শক আমাদের বাংলাদেশি বংশগত লোকে বেশি, কারণ এখানে বাংলাদেশি লোকের অনেক বসবাস। তাই এখানে আমাদের বাংলাদেশি লোকেরাই বোরা দাদির নানিরা শাশিরা এখানে অবস্থান করে। এমনি এখানে সবসময় বসার ব্যাপক জায়গা আছে, এখানে বসে। আর এটা একটা অর্থাৎ একটা হাউজিং প্ল্যানের মাঝখানে এই গার্ডেনটা অবস্থিত। আপনি দেখে থাকবেন কত বিল্ডিং। এই জন্য এখানে আর এই হাউজিংগুলিতে মাশাআল্লাহ আমাদের বাংলাদেশি লোকেই বেশিরভাগ বসবাস করে এবং বেশিরভাগ মালিকানা ইনশাআল্লাহ। তা আমাদের এই বাংলাদেশের লোকেদের আনাগোনা এই জায়গার মুখরিত সামনে আছে, এই সোজা সামনে আছে আপনার বাংলা বাজার অর্থাৎ স্টার্লিং এভিনিউ। ওখানে বাংলাদেশি মার্কেট ব্যবস্থা এবং বিভিন্ন গ্রোসারির দোকান, আলাক্সা ইত্যাদি প্রিমিয়াম, এই 4-5টা দোকান আরও আছে। এই 4-5টা দোকানের কারণে ওই জায়গাটা খুবই জমজমাট এবং খুবই প্রসিদ্ধ এবং বাঙালির আনাগোনা। বাংলাদেশ প্রায় জিনিসই পাওয়া যায়, যেটা আপনারা ভাবতে কষ্ট হয়। যে শ্রীলঙ্কা থেকে আমার ভাগিনা এসেছিল, তো দেখে আশ্চর্য হয়ে গেছে। এখানে বাংলাদেশ সব জিনিস পাওয়া যায়, একেবারে চালের গুঁড়ি থেকে শুরু করে সুটকি থেকে শুরু করে যা চান সব কিছু এখানে ব্যবস্থা করা আছে। দাম একটু বেশি, কিন্তু পাওয়া যায়। আপনি মনে হচ্ছে একটা কিছু খাবেন, পাবেন, তেঁতুল থেকে শুরু করে। আর কি বলবো, এই জন্য আসলে এই আমেরিকার অভ্যন্তরে সব কিছু জানতে গেলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের দখলেই বেশি। সারা আমেরিকাতে এমনি সরকারের গণায় বলে যে 7 লক্ষ লোক আছে। আসলে শুধু নিউ ইয়র্কে, যে এত বড় একটা সে নিউ ইয়র্কে আছে মনে করে 5 লক্ষ লোক। আর কেউ কেউ তো বলে 5 লক্ষ ভোটারই আছে নিউ ইয়র্ক। চিন্তা করছেন অবস্থা কি? এই জন্য আমেরিকাতে বাংলাদেশিদের আনাগোনাটা একবারে কম নয়, মোটামুটি খুবই ভালো। এবং সবাই ব্যবসা করছে, চাকরি করছে, কাজ করছে, মানে অর্থ আহরণ করছে। এইটা হলো সবচেয়ে বড় পাওয়া এখান থেকে।